এই মানুষটা এসে তোমার জীবনটাকে কিছু একটা ভাবে না পজিটিভ ওয়েতে তোমাকে পাল্টে দেবে, পাল্টে দিয়ে সে চলে যাবে। তোমার জীবনে একটা বড় চেঞ্জ এই মানুষটার জন্য হয়েছে, যার ফলে হঠাৎ করে কিন্তু তোমার এর কথা মনে পড়তে পারে। অনেক সময় লোকেরা এটাকে ভেবে নেয় যে সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, ডেস্টাইন কানেকশন, টুইন ফ্লেম, অনেক কিছু কানেকশন তারা ভাবার চেষ্টা করে, আর এটা করার চক্করে তারা ফেসে যায়। তুমি সম্পূর্ণ মুভ অন করে গেছো, তোমার এখন কোনো লেনা দেনা নেই মানুষটার সাথে। এই মানুষটা কেমন আছে, ভালো আছে, খারাপ আছে, তোমার কিচ্ছু জানার দরকার নেই, তুমি কেয়ারও করো না। কিন্তু হঠাৎ করে দেখবে একদিন তোমার কথা মনে পড়ে গেল, হঠাৎ করে। কেন কি ওই মানুষটার সাথেও এটাই হচ্ছে। তোমার ব্রেকআপ হয়েছিল, তুমি মুভ অনও করে গেছো, তোমার আর ওর কথা মনেও পড়ে না, সবকিছু লাইফে ভালোই চলছে। হঠাৎ করে একদিন দেখবে তোমার ওর কথা মনে পড়ে গেল, হঠাৎ করে এমনি আউট অফ নোওয়্যার, জাস্ট এমনি ওর কথা মনে পড়ে গেল, জাস্ট তুমি একটুখানি ভাবলে ওর কথা। আর ঠিক 1-2 দিনের মধ্যেই তুমি দেখলে যে ওর হঠাৎ করে কল বা মেসেজ চলে এলো। এমন কি হয়েছে তোমার সাথে? যদি এমন তোমার সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। কেন কি আমি আমার এই চ্যানেলে অনেক কথা এমন বলি যেটা আমাকে অনেকজনই বলে যে দাদা এগুলো সত্যি হয় না, এগুলো সব ফালতু কথা, বা এগুলো মানে রিয়েল নয়। সব ভালো করেই বলে, অনেকজনই বলে আমাকে। কিন্তু দেখো, সবার নিজের নিজের মতামত আছে, সবার নিজের নিজের সবার নিজের নিজের এক্সপিরিয়েন্স আছে। তো আমি নিজের লাইফে যেটা এক্সপিরিয়েন্স করেছি, যেটা দেখেছি, বুঝেছি, এবং অনেকজনের সাথেই আমার কথাবার্তা হয় আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আমি আগেও বলেছি যে এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটা হয়তো আমরা এখন অবধি এক্সপিরিয়েন্স করিনি, জানি না, দেখিনি, কিন্তু তার মানে এটা নয় যে সেটা হয় না। এবার এই আজকের এই ভিডিওটা, যেটা আজকের এই টপিক, যে ইউনিভার্সের একটা সাইন যে এই মানুষটা আজও তোমায় মনে করে এবং এই মানুষটা তোমায় কখনোই ভুলবে না। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। কেন কি এই পুরো সপ্তাহটা আমি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন নিয়েই ভিডিওটা বানিয়েছি। যারা দেখোনি তারা প্লিজ আমার মঙ্গলবার আর বুধবারের ভিডিওটা অবশ্যই দেখো, খুব ইম্পর্ট্যান্ট ভিডিওটা। আর আজকেও ঠিক এমনই একটা ভিডিও আমি বানাচ্ছি, যেটা টেলিপ্যাথিক কানেকশনের উপরে, কাইন্ড অফ এটাও একটা ল অফ অ্যাট্রাকশনের পার্ট। তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এটাকে এন্ড অবধি দেখো। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। কথা তোমাদের সাথে আমি ক্লিয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা কিন্তু কোনো সোল কানেকশন, সোলমেটের উপরে নয়। আজকের ভিডিওটা হচ্ছে যেটা আমি এর আগে সত্যি কখনো হয়তো বলিনি সেইভাবে, কেন কি আমি ঠিক বুঝতে পারছিলাম না এটাকে কিভাবে সেট করব বিষয়টাকে। কিন্তু আজকে চেষ্টা করি একটু তোমাদের বোঝানোর। দেখবে এই পৃথিবীতে না, মানে কিছু মানুষ তোমার জীবনে এমন আসবে যাকে সত্যি তোমার জীবনে পাঠানো হয়েছে কিছু একটা কারণে, কিছু একটা করার জন্য পাঠানো হয়েছে, আর সেটা পজিটিভ, দ্যাট ইজ নট আ নেগেটিভ থিং। কিছু পজিটিভ করার জন্য তোমার জীবনে তাকে পাঠানো হয়েছে। এটা কোনো সোল কানেকশন বলবো না, যেটা সোলমেট কানেকশন, বা এটা কোনো টুইন ফ্লেম কানেকশন, ডেস্টাইন্ড কানেকশন, এগুলো আমি কিছুই বলবো না। এটা কি কানেকশন আমি জানি না, কিন্তু একটা মানুষকে এরকম তোমার জীবনে পাঠানো হবে। হয়তো তোমার কর্ম খুব ভালো ছিল, তাই জন্য হয়তো পাঠানো হয়েছে। এই মানুষটা এসে তোমার জীবনটাকে কিছু একটা ভাবে না পজিটিভ ওয়েতে তোমাকে পাল্টে দেবে, পাল্টে দিয়ে সে চলে যাবে। এবার সাধারণত যখন আমরা রিলেশনশিপে পড়ি, যখন একটা ব্রেকআপ হয়, আমরা খুব কষ্ট পাই। ইন জেনারেল এটা হয় যে যাদের সাথে আমাদের ব্রেকআপ হয় তাদের সাথে আমরা আর কখনোই কথা বলি না, মনের ভেতরে একটা রাগ থাকে, হয়তো ঝগড়া হয়ে ব্রেকআপ হয়, অনেক কিছুই হতে পারে। সাধারণত আমরা তাদের কথা রেগে থাকি, তাদের উপরে বেসিক্যালি আমাদের একটা রাগ থাকে।
কিন্তু আমি আবারও বলবো যে এই মানুষটা, এই পার্টিকুলার মানুষটা যে তোমার জীবনে এসেছিল, যে তোমাকে হয়তো অনেক ভালোবাসা দিয়েছিল, তারপরে ব্রেকআপ হয়ে গেছে, এই মানুষটা কিন্তু আজও তোমার কথা ভাবে, আর তুমিও ওর কথা কখনো কখনো ভাববেই। তার মানে এটা নয় যে তারা সোল কানেকশনে ছিল বা এই মানুষটা খুব স্পেশাল। আমি এই মানুষটাকে স্পেশালও বলবো না যে এই মানুষটা খুব স্পেশাল ছিল, না। কিন্তু এই মানুষটাকে তোমার জীবনে একটা পারপাসের জন্য পাঠানো হয়েছিল, আর যার ফলেই এই মানুষটা তোমাকে কিন্তু আজও মনে করে। কোথাও না কোথাও তোমাদের একটা টাচ একে অপরের প্রতি থেকে যাবে। তার কারণ এটা যে এই মানুষটা তোমার জীবনটাকে চেঞ্জ করেছে। তোমার জীবনে একটা বড় চেঞ্জ এই মানুষটার জন্য হয়েছে, যার ফলে হঠাৎ হঠাৎ করে কিন্তু তোমার এর কথা মনে পড়তে পারে। অনেক সময় লোকেরা এটাকে ভেবে নেয় যে সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, ডেস্টাইন কানেকশন, টুইন ফ্লেম, অনেক কিছু কানেকশন তারা ভাবার চেষ্টা করে, আর এটা করার চক্করে তারা ফেসে যায়, অনেক কিছু ভেবে ফেলে। এটা কিছু ভাবতে হবে না। এই মানুষটা তোমার জীবনে এসেছিল তোমাকে, তোমার কিছু চেঞ্জ করার জন্য। ওই যে উপরে যিনি বসে আছেন, উনি তো নিজে আসতে পারেন না, নিজে এসে যে তোমার জীবনটাকে পাল্টে দেবে, না, সে কাউকে না কাউকে পাঠায়। তো এরকমই একটা মানুষকে সে তোমার জীবনে পাঠিয়েছিল, যে মানুষটা এসেছে আর এসে তোমার জীবনটাকে পাল্টে দিয়েছে ইন আ পজিটিভ সেন্স, যার ফলে তুমি সম্পূর্ণ মুভ অন করে গেছো। তোমার এখন কোনো লেনা দেনা নেই মানুষটার সাথে। এই মানুষটা কেমন আছে, ভালো আছে, খারাপ আছে, তোমার কিচ্ছু জানার দরকার নেই, তুমি কেয়ারও করো না। কিন্তু হঠাৎ করে দেখবে একদিন তোমার কথা মনে পড়ে গেল, হঠাৎ করে। কেন কি ওই মানুষটার সাথেও এটাই হচ্ছে। ওই মানুষটা যে তোমার জীবনে এসেছিল, ওকে কিন্তু পাঠানো হয়েছে কোনো কারণে, তাই জন্য তার ভেতরেও কিন্তু তোমাকে নিয়ে কিছু না কিছু অংশ এখনো রয়ে গেছে। আমি বলবো না ভালোবাসা বা কিছু, এগুলো বলবো না, বাট কিছু একটা বন্ডিং থেকে যায়, যেটা একে অপরকে সম্পূর্ণভাবে ভুলতে দেয় না। তো তোমার সাথে যদি এরকম কিছু হয়ে থাকে, যেটা এই ভিডিও স্টার্টিংয়ে বললাম, যে তুমি তোমার লাইফে সবকিছু নর্মাল চলছে, তুমি সবকিছু ঠিকঠাক চলছে, তুমি এগিয়ে গেছো, মুভ অন করে গেছো, অন্য কারোর প্রেমে পড়ে গেছো, আর খুব ভালো আছো, খুব খুশি আছো নিজের জীবনে, কিন্তু হঠাৎ করে ওর একটা মাথায় এলো যে কি হলো, কি করছে, আর তার ঠিক দুদিন পরেই তোমার ওর সাথে দেখা হলো, বা ও তোমাকে ফোন করলো বা মেসেজ করলো, হঠাৎ তুমিও শকড হয়ে গেলে যে এই কি হলো, এই তো আমি ওর কথা ভাবছিলাম, আজকে হঠাৎ ওর কল চলে এলো, তুমিও শকড হয়ে যাবে। এটা একটা অদ্ভুত কানেকশন, এটা থাকে। কিন্তু আবারও বলছি, এটা মানে এটা নয় যে এটা কোনো সোলমেট কানেকশন বা তোমরা জন্মের সাথী, এমন কিছু নয়। তোমরা একে অপরের জীবনে এসছিলে কিছু চেঞ্জ করতে, কিছু পজিটিভ চেঞ্জ করতে, কিছু শেখাতে, এমন একটা কিছু শিক্ষা যেটা তোমার মনে থাকবে, যেটা তোমার লাইফকে অনেক পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাবে, বা তোমার লাইফে কিছু ভালো হবে। এই মানুষটার জন্যে হয়তো ভালো হয়েছে, ইনডিরেক্টলি ভালো হয়েছে, মানে এরকম না যে মানুষটা এসে তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে বা তোমাকে একটা চাকরি পাইয়ে দিয়েছে বা হেল্প করেছে, ডিরেক্টলি কিছু না। ও তোমার জীবনে এসেছিল, হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছে, এই কষ্ট তোমাকে কিছু শেখালো। ও তোমাকে অনেক কষ্ট দিয়েছে, এই কষ্ট থেকে হয়তো তুমি নিজের জীবনে কিছু এমন করলে যেখানে তুমি অনেক সাকসেস পেলে, অনেক কিছুই হতে পারে। তো এটা হয় যে এই মানুষটা কিন্তু আজও তোমায় মনে রেখেছে। তাই এই মানুষটার উপরে কোনো সময় রাগ করো না, কেন এটা এইভাবেই হওয়ার ছিল, এটা উনি উপরে যিনি বসে আছেন, উনি এই গল্পটা লিখেছেন তোমার জন্য। আর কষ্ট না পেলে আমরা শিখতে চাই না, আমরা শিখি না, তাই কষ্টটা খুব ইম্পর্টেন্ট লাইফে হয়তো। তো এটাই একটাই সাইন, এটা যেটা বলবো, যে তুমি মুভ অন করে গেলেও, তোমার ভিতরে কোনো ফিলিংস না থাকলেও, তুমি এই মানুষটাকে কিন্তু মনে করবে, আসবে, মাথায় তোমার আসতেই পারে। আর এই মানুষটাও কিন্তু তোমাকে ভুলতে পারবে না, কিছু না কিছু ভাবে তার মাথায় হয়তো থাকবে। এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যে, এটা তোমরা নিজের নিজের এক্সপিরিয়েন্সে সেটা বুঝবে। আমাকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করো, আর তোমাদের সাথে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। তাছাড়া আমি এর আগেও বলেছি যে তোমরা যদি কেউ আমার সাথে কথা বলতে চাও ডিরেক্টলি, ফেস টু ফেস বসে একটা পডকাস্ট যদি করতে চাও,
নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও, পজিটিভ এক্সপিরিয়েন্স, পজিটিভ গল্প যদি আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই চ্যানেলে এসো আর আমরা সাথে বসে কথা বলবো। চলো, সবাই ভালো থেকো।